আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তন্নিস রান্না রেসিপি। আমার আজকের রেসিপি হলো মালাই জামুন। মন প্রাণ কলিজা ঠান্ডা করা ও আকর্ষণীয় একটি ডেজার্ট। রমজান মাসে ইফতার বা ঈদে এই সুন্দর ডেজার্টটি বানিয়ে আপনারা সবার মন জয় করতে পারবেন। অসাধারণ এই ডেজার্টটি যদি একবার বানিয়ে নিন তাহলে কিন্তু বারবারই বানাতে হবে। খুবই মজার হয় আর ভীষণ স্বাদের একটা ডেজার্ট। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। গোলাপ জামুন তৈরি করার জন্য আমি আগে শিরাটা তৈরি করে নিচ্ছি। তাই এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর এখানে দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। তারপর খুব ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। এই শিরাটা আমি বেশি জাল করব না, বলক আসা পর্যন্তই আমি এটা জাল করে নিব, কারণ আমি এই শিরাটা বেশি ঘন করে বানাবো না, পাতলা করে বানাবো। শিরাটা বলক চলে এসেছে, এখন আমি এই শিরাটা 1-2 মিনিট মতো জাল করে নিচ্ছি। শিরাটা ভালোভাবে ফুটিয়ে জাল করে নিচ্ছি। এই শিরাটা আমি পাতলাই তৈরি করব, তাই আমি এখন চুলোর জালটা অফ করে এই শিরাটা নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শিরার ঘনত্বটা। গোলাপ জামুন তৈরি করার জন্য আমি একটি পাত্রে দিয়ে দিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার ও বেকিং সোডা মিক্স করা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে কিন্তু ঘিটাই ব্যবহার করতে হবে, তেল ব্যবহার করা যাবে না। এখন এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আঙুলের সাহায্যে ঘষে ঘষে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এতে করে যে ময়দা আর গুঁড়ো দুধটা রয়েছে সেগুলো অনেকটা ছানার মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি, ঠিক এইভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ছানার মতো ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন আমি এতে অল্প অল্প পানি দিয়ে একটি নরম ডো তৈরি করে নিব। পানিটা অল্প অল্প করে দিয়ে নেবেন, এতে করে আপনার পরিমাণটা ঠিক থাকবে। দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে। এতে করে চারপাশে খুব ভালো মতো করে পানিটা পৌঁছাতে পারবে আর খুব সুন্দর একটা নরম ডো তৈরি হয়ে যাবে। ডোটা এমন নরম আর চ্যাটচ্যাটে হয়ে যাবে। এতে করে চিন্তার কারণে এই ডোটা 5 মিনিট রেস্টে রেখে দিলে শক্ত হয়ে আসবে। হাত ধুয়ে আসা পর্যন্ত এটা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন দেখুন এটা টাচ করছি, আঙুলের সাথে কিন্তু লেগে যাচ্ছে না। এখন আমি অল্প অল্প করে নিয়ে তারপর আমি গোলাপ জামুন তৈরি করে নিব। গোল গোল করে আমি বল তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। মিষ্টির বলগুলো তৈরি করার সময় হাতে একটু সামান্য তেল মেখে নেবেন, এতে করে মিষ্টি কিন্তু অনেক সুন্দর হয় আর মসৃণ হয়। মিষ্টির বাহিরটা কিন্তু ফেটে যাওয়া যাবে না। বাহির যদি ফেটে যায় তাহলে কিন্তু ভাজার সময় এগুলো খুলে যাবে বা শিরাতে দেওয়ার সময় কিন্তু এগুলো খুলে যাবে, তাই খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যেন ফেটে না থাকে। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে, এখন আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় তেলটা কিন্তু একদমই গরম নয়, এমন গরম করে নিতে হবে যেন আঙুল দিয়ে টাচ করা যায়। আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে তখনই তেলটা হালকা হালকা গরম হয়ে উঠেছে। আর মিষ্টিগুলো নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই, মিষ্টিগুলো কিন্তু তেলের মধ্যে এমনিতেই ভেসে উঠবে। মিষ্টিগুলো যখন সবগুলো ভেসে উঠবে তখন এমন করে একটু দুলিয়ে দিতে হবে। এতে করে মিষ্টির চারপাশে কিন্তু জালটা ভালোভাবে লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাঝে মাঝে এভাবে দুলিয়ে দিচ্ছি। যখন মিষ্টির গায়ে একটু কালার চলে আসবে তখন এটা নেড়েচেড়ে ভেজে নিতে পারবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। মিষ্টিগুলোতে খুব সুন্দর কালার চলে এসছে। এখন আমি এগুলো নেড়েচেড়ে আর একটু ভেজে নিচ্ছি, তারপর আমি এগুলো চুলো থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কালারটা কিন্তু এই পর্যায়ে রেখে দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি কালার রাখতে পারবেন, আপনাদের পছন্দ মতো কালার রেখে দিতে পারবেন। এদিকে আমি শিরাটা চুলোয় বসিয়ে গরম করে নিয়েছি, কারণ এই মিষ্টিগুলো গরম গরম শিরার মধ্যে দিলে খুব সুন্দর রসালো হয়। আর মিষ্টিগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই মিষ্টিগুলো হালকা গরম রাখতে হবে, কারণ ফুটন্ত শিরার মধ্যে যদি গরম গরম মিষ্টি দেন তাহলে কিন্তু গলে যেতে পারে, সেজন্য মিষ্টিগুলো হালকা গরম করে নিতে হবে। এখন এই মিষ্টিগুলো শিরার মধ্যে আমি দিয়ে 5 মিনিট জাল করে নিচ্ছি। আর এই 5 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা একটু করে সরিয়ে দিবেন, যাতে করে বাষ্পটা বেরিয়ে যায়। 5 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার মধ্যে গোলাপ জামুনগুলো একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রসে কিন্তু ফুলে উঠেছে।
এই গোলাপ জামুনগুলো আপনারা চাইলে এইভাবে রসে ডুবিয়েও খেতে পারেন। এখন আমি আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা সফট আর রসালো হয়েছে। এইভাবে যদি আপনারা গোলাপ জামুন তৈরি করেন, আপনাদের গোলাপ জামুন কিন্তু একদম পারফেক্ট হবে আর ঝামেলাও কিন্তু অনেকটাই কম। দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনের ভেতরটা কতটা রসালো হয়েছে আর কোনো দানাদার নেই, পুরো জালি জালি হয়ে গেছে রসে। ঠিক এইভাবে আপনারাও পারফেক্ট গোলাপ জামুন রেডি করতে পারবেন আমার এই রেসিপি দেখে। এখন আমি মালাই জামুন তৈরি করার জন্য এই গোলাপ জামুন থেকে কিছু গোলাপ জামুন নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে কিউব কিউব করে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি আরও কিছু গোলাপ জামুন নিয়ে নিয়েছি আর মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে 2 টুকরো করে নিয়েছি। দুইটা ভাবে আমি গোলাপ জামুনগুলো কেটে নিয়েছি মালাই জামুনের জন্য, দেখতেই পাচ্ছেন। মালাই জামুনের জন্য আমি মালাই তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম, তারপরে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি চিনি কম খাই বিধায় আমি চিনিটা কম ব্যবহার করেছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, এতে করে খুব ভালোভাবে মিশে যেতে পারবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করা হয়েছে, কর্নফ্লাওয়ারটা নিচে জমে থাকে, তাই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলোর জালটা আমি নিভিয়ে রেখেছি। মালাইটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলোর জালটা অন করে দিচ্ছি। চুলোর জালটা অন করে দেওয়ার পরে কিন্তু অনবরত এই মিশ্রণটি নেড়েচেড়ে তারপর জাল করে নিতে হবে, তা নাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে। কারণ এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করা আছে, কর্নফ্লাওয়ারটা কিন্তু জাল পাওয়ার সাথে সাথে ঘন হয়ে আসে। জাল করে নেওয়ার পর এক পর্যায়ে দেখবেন মালাইটা ঘন হয়ে এসছে, ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে 1 চামচ রোজ ওয়াটার। রোজ ওয়াটারটা ব্যবহার করার কারণে কিন্তু এই মালাইয়ের ভিতরে একটা শাহি শাহি ভাব চলে আসবে, তাই এখানে রোজ ওয়াটার ব্যবহার করার চেষ্টা করবেন। মালাইটা ঘন হয়ে গেছে, এখন এই মালাইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। চুলোর জালটা আমি অফ করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি যে গোলাপ জামুনগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই গোলাপ জামুনগুলো আমি এই মালাইয়ের ভেতরে দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি। মালাইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এই গরম গরম মালাইটা একটি বাটিতে সেট করে নিচ্ছি। তারপর স্প্যাচুলার দিয়ে খুব সুন্দর করে ওপরটা সমান করে দিচ্ছি, এতে করে ডেজার্টটা দেখতে খুবই ভালো লাগবে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি গোলাপ জামুন, যে গোলাপ জামুনগুলো হাফ হাফ করে আমি কেটে নিয়েছিলাম, সেই গোলাপ জামুনগুলো উপরে দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছে আমার মালাই জামুন ডেজার্ট। এখন এই ডেজার্টটা আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে এই ডেজার্টটি পুরোপুরি সেট হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর, দেখতেই পাচ্ছেন ডেজার্টটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য এর উপরে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম। আপনারা চাইলে অন্য কোনো বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়েও আমি এটা সাজিয়ে নিচ্ছি, এতে করে দেখতে খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন ডেজার্টটা কতটা লোভনীয় দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার মালাই গোলাপ জামুন ডেজার্টটা রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর আর খেতে তো অসাধারণ। আপনারা যদি এই ডেজার্টটা বাসায় তৈরি না করেন তাহলে এর স্বাদটা একদমই বুঝতে পারবেন না। আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মালাই জামুনটা কতটা ক্রিমি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুবই লোভনীয় একটা ডেজার্ট। এটা আপনারা ইফতারের সময় বা ঈদে বা যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই ডেজার্টটা আপনারা পরিবেশন করতে পারবেন। তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।